নাও বাবা ভাই আরেকটা কথা বলেন। আপনি এই যে আমার হাজবেন্ডের যে মামলাগুলো আছে এটার দিকটা আপনি একটু দেখবেন। আপনারা তো মামলা দিয়েছেন দিয়ে আবার তুলে ফেলতে যাচ্ছেন। না আমি তুলি না, বলেন তো আমরা তো বাড়ি তো আমার শাশুড়ি তুলবে কে? আমরা কাছে তো তুলিয়েন না মামলা টামলা, বুঝছেন? ভাই শুনেন, সবাই তো আসে, তো আমরা কি করব? ধরেন এই মামলা নিয়ে মনে অনেকে করেন হুমকি দেয় মামলা লাস্ট ইয়ার ধরেন দেবিদার অনেক ব্যবসা করছে। আচ্ছা তাহলে মামলা 17-18 মাস ধরে অনেক ব্যবসা করছে জানেন। আমার মামলা দেই তারা টাকা খাইয়া শুনেন, মামলা যে দিছেন মামলা কতজনের নামে দিছেন? কাকাই জানে কতজন দিছেন কাকা? আরে না। 102 না 200 জন। 70 জন আমরা ইয়া করেছি, আর বাকিগুলা আমরা আগে তো আরেকটা মামলা করে ফেলছি। আমি 50 জন দিয়ে আসছি। আচ্ছা আপনি 50 আমরা জন। আগে তো আরেকটা মামলা হয়েছে। আচ্ছা শুনেন, আমরা আগে কিন্তু আগে হয়েছে। আরে দাঁড়া শুধু বলছেন আপনি এটা দিছেন, তারিখ বলছি আচ্ছা, আগে আপনি দিছেন কতজন? 70 জন না? এরপরে এটার সাথে অ্যাড হইছে কিনা? হেড হইলে হইতে পারে। হ্যাঁ, হইছে এখন কিনা? হইছে, কারণ হইছে। এটা কে আমার কে add চোখের করছে? সামনে। হইতে পারে। এখন কে আমরা তো করছে দেখি, কে ভাই? করছে। তার মানে কি? মহিলা মানুষ আমি জানি না। মারছে আপনার জামাইরে, হ্যাঁ। মামলা করবেন আপনি? আমরা। আপনি নাম দিয়ে আসছেন, এর সাথে অন্য কেউ অ্যাড করবে কেন তাহলে? এটাই বলেন না, এড করবে কেন? কেন করছে? অনেক করছে। আপনি এইটা দেখেন না, আমার যে বাগিনা ওই যে বললাম যে আমার বাগিনারে হেয়ার মামার হত্যার মামলার মধ্যে নিয়ে জড়াই দিছে। পরে আমি যাওয়াতে ওসি সাহেব বলতেছে যে সাব্বির হত্যায় দিব। যখন আমি আরো কাবজাব করতেছে বলছে একটা নরমাল মামলায় মানে চালান করে দিব। পরে দিয়ে আবু বকর আমরা তো মামলা করতে চাইছিলাম না আঙ্কেল, কিন্তু আমরা আগে একটা হইয়া গেছে। যেকোনো একটা আসামি ধরে না রুবেল কি এবং কি সাব্বির হত্যা চালান করে দেয় হেরা, তাহলে হেরা তো এই মামলার ভিতরে ঢুকাইতেছে না। তাহলে শুনুন, আপনার মামলাটা দেওয়ার সময় আপনার সচেতন থাকা উচিত ছিল না? এই যে আপনারা 70 জন মিল্লা কি একটা মানুষ মারে? আরে এখন আমরা আরে শুনেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। এখন ভাই 70 জন মারে নাই, ঠিক আছে, কিন্তু এখানে যে ছিল অনেক মানুষ ছিল, ওই হেরা ছিল, সেটা বুঝতে পারছি। এখন আপনি ইয়াসিন ভাইরা ছিল ওইখানে, সেটা বুঝতে পারছি, আপনি আমার কথাটা বুঝেন। ধরেন 70 জন দিচ্ছেন না আপনি মামলাটা, এর সাথে আরো অন্য অ্যাড করে দিচ্ছেন। অ্যাড করে দিছে অনেক কাকু অজ্ঞাতনামা দিছে না? এখন একজন অন্যায্য অবৈধ মানুষ বা যার আসলে অপরাধ ছিল না, অপরাধ ছিল না, তাকে যদি মামলাটা দিছেন, আপনি এটা অফিসার হইছে না? অফিসার হইছে না, বেইনসাফ হইছে না? বেইনসাফ হইছে না। আপনি যেমন আপনার জামাই নাই কষ্ট পাইতেছেন, আরেকজনের জামাই থেকে দেখা কষ্ট করতেছেন, পাইতেছে। কষ্ট আমি পাইতেছেন। ভাই এই দুর্নীতি আমি চাই না। আমার স্বামীরা যে মাছে প্রকৃতি ভাবে তার যেন ফাঁসি হয়, তার যেন দোষী। মানে এই যে দেবিদ্দারের মধ্যে এই যে বানিয়ে ফেরা লোক হেরে যে মারছে, কারণ বানিয়ে ফেরা সবাই চিনে বা দেবিদ্দারে সবাই উনারে চিনে, যেহেতু উনি রাজনীতি কত বিএনপি কত সবাই জানতো। উনারা যখন মারছে তখন সবাই উপস্থিত ছিল, কিন্তু কেউ একবারের জন্য ভাই আমার জামাইরে বাঁচে না। এটা ঠিক আছে, বুঝতে পারছি। তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছে, তখন উড়ার ফল কেঁপে উঠে নাই। আমি কি করে শান্ত হয়ে থাকবো? আমার ছেলেটা তখন আপনার সাথে মিশে গেছে। ভাই আপনারও তো একটা ছোট ছেলে আছে, আমার ছেলের যা সমস্যা আপনার অপেক্ষায় থাকে, আপনি যাবেন, কিন্তু আমার ছেলে মেয়ে, আমি আমার শাশুড়ি প্রত্যেকদিন ছেলের কবরের কাছে যেয়ে কান্না করে। আমরা আমার স্বামীরা হারাই, আমরা দিশা হারাই। আপনি বুঝতে পারতেছেন আমি কি বলি? এই যে দেবিদ্দার এই যে ঠিক আছে, আমি দেখবো এগুলা। আমি সবাই মারছে ভাই, সবাই সামনে ছিল। আমি তো আমার জায়গা থেকে সময় সময় আমি আসছি কিনা? হ্যাঁ আসছে। আমি তো আমার জায়গা থেকে আমার পাশে ছিলেন, আমার সামর্থ্য হইছে 10 টাকা ফর এক্সাম্পল, আমি তো 12 টাকা দিতে পারবো না। আর আপনারা মামলা, আপনারা আমাকে আমার সাথে তো কথা বলেন না, মামলা দিয়ে দিচ্ছেন। এখন মামলা দিচ্ছেন কি? ধরেন একটা মানুষ মারছে যতজন, আপনারা মামলার 3টা বল দিচ্ছেন, এবং আপনারা যাদের নামে মামলা দিয়েছেন হয়তো আপনি জানেন না তাদেরকে নিয়ে ব্যবসাপাতি করছে। মানে অযথা কোনো মানুষের হয়রানি করতে আমি দিয়ে দিচ্ছেন, নাম তো দিয়ে দিচ্ছেন। কাজ শুরু করতে হবে। একটা কথা বলি, এখন ধরেন এখন তো টিনে থাই, যদি আবার 3টা করে দিলে আচ্ছা কয়দিন পরে দেখে বিপদ। মনে করেন টিনের ঘরে তো বিপদের ভয়টা আমার বেশি, কারণ আমরা আমার তো 20 টাকা বললাম আঙ্কেল, আমার তো আমি পাচ্ছে আমার সামনে কি বলতেছে কথা শুনেন না। ওনারা বলতেছে আপনি যে টাকাটা দিবেন এই টাকাটা হলো মিষ্টিরা ওনার থেকে কিছু টাকা দিয়ে এটা তিনচিত করে। এরপর উনি কি করলো না করলো এটা তো আমার ধ্যান নেই। আমার কাছে আপা আসে কাজটা করলে ভাই ভালো ছিল যে আমি 5 দিব, এই যাই 27 টাকা দেব। আমি এটা কথা বলি কাকা, আমার এটা লিমিটেশন আছে। আপনি সংসার চালান না? হ্যাঁ হ্যাঁ সংসার চালান, আমার এটা লিমিটেড। আপাই দিকে আসেন, আমি 5 পর্যন্ত দিতে পারবো, বুঝছেন? এর বেশি আমার সম্ভব না। তাও এটার জন্য আমাকে কয়েকটা জায়গায় চাইতে হবে, বুঝছেন? দেখছেন তো, আপনি নিজে দেখলেন, একজন ফ্রান্স থাকে, ওনার কাছে আমি চাইলাম। আমি তো এমন না যে মানে ধরেন আমার সরকারি জায়গা থেকে সরকার আমাকে প্রত্যেক বছর 10 লাখ টাকা দিবে দান খয়রাতের জন্য, 10 লাখ।
1 বছরের জন্য, 1 বছরেই 1 বছরে মাত্র 10 লাখ। মানুষ আছে প্রায় 5 লাখ। এখন আপনি আমার বুঝেন, আমি এনেই দিতেছি 5 লাখ। এই যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ দিব, সব মিলাই দিব 10 লাখ, বুঝছেন? তো আপনি শোনেন, আপনি 5 লাখ টাকা, এর মাঝখানে কিছু আমার বড় ভাইয়ের টাকা আছে, ওই যে দেখলাম এখন কথা বললাম, উনি ফ্রান্স থাকেন, উনি কিছু টাকা দেবেন। একজন আছেন আমাদের ফারুক ভাই, উনি কাতার থাকেন, এই যে আমি যার বাসায় থাকি জাহিদ ভাই আছে, জাহিদ ভাই চিনেন না? জাহিদ ভাই চিনেন না? ওই জাহিদ ভাই কিছু টাকা দেবে, আমার বন্ধু শুভ আছে কিছু টাকা দেবে। তো এরকম কিছু কিছু টাকা নিয়ে 5 লাখ টাকা হবে আর কি। তো এই 5 লাখ টাকা আমি আপাতত দেই মারছি আপনাকে, আপনি কাজ শুরু করেন। আর আমি আমার লিমিটেশন আছে। আর এখানে তো ধরেন আরও অনেকে আছে না, সাব্বিরদের ঘরটা দেখছেন আপনি? ওই ঘরটাও খুব খারাপ অবস্থা। সাগরদের ঘরটা দেখছেন? সাগরে ওই যে শালঘর গেছেন আপনি? যাই নাই, সাগরের ঘর মানে 2জন মানুষ থাকা যায় না। এই ইয়াসিনদের বাসায় গেছেন? কারণ আমরা সবাই মিলে একটু একটু করে দিয়ে চেষ্টা করতে হবে, তাই না? চেষ্টা করে পানি টানি উঠে যায়। আপনি দেখেন হ্যাঁ, এই যে দেখেন মাটি থেকে ইয়ার দূরত্ব হচ্ছে একদম জাস্ট 2 আঙ্গুল হবে আর কি, পানি উঠে যায় ঘরে। এটা শহীদের রুবেল, ওনার ছেলে হচ্ছে এটা, মানে যে মারা গেছে এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে, বুঝছেন? হ্যালো বাবা, এটা হচ্ছে শহীদ রুবেলের ছেলে। আর আপনার মেয়েটা কোথায়? স্কুলে গেছে? ছিল তো এখানে। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি কিছু জায়গা থেকে আমরা 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো না ভাই? চেষ্টা করতে হবে বাকি সবাই মিলে। পারবো ভাই, একজন দিবে 3-4 লাখ টাকা, আমরা 5 লাখ টাকা বলে যাই, দিয়ে দিব। হ্যাঁ পারবো ইনশাল্লাহ, ঘরটা তুলে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমি বলে দিয়ে যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 5 লাখ টাকা। শোনেন, আমাকে 1 মাস টাইম দেন। হ্যাঁ দৃষ্টি, এটা কি মাস? এটা হচ্ছে আপনার মার্চ। মার্চ তো শুরুই হয় না কেন? ইনশাল্লাহ মার্চের প্রথম সপ্তাহে আপনি কাজ শুরু করবেন, বুঝলেন? ঠিক আছে আরিফ ভাই, তাহলে আমি তোমার নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারছি না কেন? ভাই ওই নাম্বার তো হারাই ফেলছি আমি। নাম্বার কি ভাই? অনেক ঝামেলা আছে, বাজে কিছু মইরা জানেন না। আমি বুঝি ওই অনেক দাঁড়ান একটু। একজন গেছে বইরা এই জন্য হুমকি দিয়ে ও ভাই, ও নাম্বার আজকে উঠাবো, আজকে নাম্বার উঠাবো ভাই। ওইটা হচ্ছে ওনার মেয়েটা, বুঝছেন? তুমি কি আজকে ঢাকা আসবা? এটা না ভাই, আমি ঢাকা আসবো আগামীকাল সকালবেলা। আপনি কই গেছেন? আমি তো চিটাগাং চলে যাবো কালকে। তোমার জিনিসগুলো তো আমি দিতে পারি নাই। চিটাং চলে যাবেন না? চিটাং কি একবারে চলে যাবেন নাকি? আপনি আসবেন না? আমি ওইখান থেকে ফ্লাইট ডাইরেক্ট প্যারিসের 22 তারিখ। ও আমি প্রয়োজনে চিটাং যাব, আমি তো একদিন ঘুরতে যাইতেই পারি, আপনি আমার ঘোরাবেন। ওকে ওকে, তাহলে তুমি আসো। হ্যাঁ আমি কালকে ঢাকায় গেলে তো ঢাকায় 2-1 দিন কাজ করে আমি চিটাং গেলাম, সমস্যা কি? আমি তো কালকে ওইখানে শপথ অনুষ্ঠানে ছিলাম, মন্ত্রিসভা বিকালেরটাতে। ও আমি ফেসবুকে পোস্ট দেখলাম আপনার, আপনি তো আমার ফোন হারাই গেছে যেদিন নির্বাচন হচ্ছে রেজাল্টের পরে, মানে আই গট জাস্ট লস্ট ইট। তো আপনি ইয়া করেন, আমি তোমাকে কল দিয়েছিলাম যে তুমি কোথায়। আমি একটা সিম নতুন কিনছি, আর একটা ওই সিমটা উঠাবো, তো আপনার সাথে ইয়া হবে। তাহলে আমি ওনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ বুঝছেন? 5 লাখ টাকা ম্যানেজ করতে পারবো। একজন বাইরে বলছিল আমাকে কিছু টাকা দেবে, আর এখান থেকে সেখান থেকে নিয়ে ম্যানেজ করা যাবে। হ্যাঁ 5 লাখ যে মার্চ থেকে কাজ শুরু করতে হবে। ঠিক আছে আরিফ ভাই, তাহলে আইদার চিটংয়ে ডাকা হচ্ছে, কথা হচ্ছে। তুমি কি রান্না চলে আসো, তাহলে আমি আর কালকে চলে যাবো। তুমি কি রান্না চলে আসো? আমি চিটংয়ে যাবো ভাই, আমি চিটং এমনি যাওয়া দরকার আমাদের একটু। ওকে ঠিক আছে, সালাম। ঠিক আছে।